Rolling wheels on an endless lane. Morning sun kisses leaves so green. Birds are singing in a wild refrain. Feels like I'm living in a perfect scene. Jungle whispers through the open air. Green horizons stretching far and wide. Lost in beauty without a care. Nature's symphony, my morning guide. নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমাদের পিকনিকের প্রোগ্রাম আছে। মানে আমি তো ঘরের মধ্যে রান্না করি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই থাকি। আজ আমি রান্না করব জঙ্গলে, মানে একদিন সারা দিন জঙ্গল ক্যাম্পিং। সেখানকার নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তাই বেরিয়ে পড়লাম সমস্ত জিনিসপত্র নিয়ে। এই টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠলাম আরেকটা কারণে, গাড়িতে তো সবসময় যাওয়া আসাই হয়, একটু খোলামেলা। আর আমরা যাচ্ছি গভীর জঙ্গলে। দুই পাশে জঙ্গল দেখতে দেখতে যাব, বেশ সুন্দর লাগবে। এই জঙ্গল ভীষণই গভীর। জঙ্গলের মধ্যে হাতি বেরোয়, হরিণ আছে আরও অনেক জীবজন্তু। জঙ্গল যখন সে তো থাকবেই, তাদের বাসস্থান। তবে এই রাস্তায় কিন্তু প্রায় হাতি বেরোয়, সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। জঙ্গল পেরিয়ে আমরা চলে এলাম যেখানে সারাটা দিন কাটাবো, সেরকম একটা জায়গায়। ভীষণ ঘন জঙ্গল। একটু জায়গা খুঁজে নিচ্ছি কোন জায়গায় আমরা বসবো। এত ঘন জঙ্গল যে সূর্য মাথার উপরে থাকলেও যেন মনে হচ্ছে ভেতরে ঢুকছে না। একটু তো ভয় ভয় লাগছে, মনে হচ্ছে কোথায় বসবো। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না দেখে বসলে তো ঠিক সুবিধে হবে না। খাওয়া দাওয়া করবো, সারাদিন থাকবো। সূর্য ওঠার থেকে অস্ত পর্যন্ত এই জঙ্গলে কাটাবো বলে ঠিক করেছি, যে কেমন কেমন লাগে প্রতিটা মুহূর্ত। কি বড় বড় গাছে ঘেরা জঙ্গল। আর শীতের সময় সেই জন্য বেশ একটু ভালো লাগছে, নালে তো সারাদিন বাইরে থাকা যায় না। আর বাইরে খাওয়া দাওয়া করতে গেলে ঠান্ডার সিজনটাই সবচেয়ে ভালো। এইভাবে চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। দেখুন কত ঘন জঙ্গল। এবারে আমরা একটা জায়গা ঠিক করলাম যে সমস্ত জিনিসপত্র রেখে রান্না করা যাবে। তো প্রথমেই আমাদের যখন বেড়াতে এসেছি, খাওয়া দাওয়ার পর্ব তো চলবেই। তাই ব্রেকফাস্টে আছে আমাদের মুড়ি, তার সঙ্গে থাকছে বড় বড় বেগনি আছে, ঘুগনি আছে, শসা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। কিন্তু গরম গরম এক হাত মতন মানে বেগনি যদি না খায়, তাহলে কি জমবে মুড়ি খাওয়াটা? একদমই জমবে না। তাই কড়াই ভর্তি করে বেগনি ছাকতে বসলাম। বড় বড় বেগনি দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে তো আমরা ঘরে খাই না, খেতে এত সময় কোথায়। কিন্তু বাইরে বেরিয়ে যদি খাওয়া দাওয়াই না করলাম, তাহলে মজাটা কিসে? খাওয়া দাওয়া করতেই তো যাওয়া। যদিও আজকে আমার রেসিপি থাকছে চিকেন, আর ব্রেকফাস্টের স্পেশাল বেগনি। কারণ চিকেন আমি বাড়িতে করি না, তাই আজকে এখানে আমি চিকেনটাই বানাবো। তার আগে আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নেব। একটা একটা করে আমরা বেগনি ভেজে তুলে নেব। এই যে ছেলে এক চক্কর ঘুরে চলে এলো কোথার থেকে, এসেই তার আবদার বেগনি হয়েছে কি। ও তো খেতে ভালোবাসে, প্রিয় আপনাদের তো আগেই আমি বলেছি। সেই জন্য আরও বেশি আমি একটু তাড়াতাড়ি করছি।
আর ওর শখের জন্যেই বেগনি করা। এই বেগনি হতে নামিয়ে রাখতে রাখতেই কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে। আজকে আর কোনো খাওয়ার হিসেব নেই। একদিকে করা হচ্ছে আর একদিকে খাওয়া চলছে। চলো ঠিক আছে, আনন্দ নিয়ে কথা। কি সুন্দর জঙ্গলের মাঝখানে, রোদটা ঢুকছে না একদমই, ছাওয়া রয়েছে। একটু পরিষ্কার পরিচ্ছন্নর দিকে একটু আমরা খাবারের জায়গাগুলো পেতে বসলাম, যাতে নোংরা না হয়, খাবারগুলোর মধ্যে ধুলোবালি পড়বে সেই জন্য। এত সুন্দর পরিবেশটা ফাঁকার মধ্যে, খুব ভালো লাগছে। এইভাবে তো এখনও আমার বেগনি পর্ব চলছে। এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট না সারলে আবার লাঞ্চের প্রোগ্রাম আছে। দেখেছেন কত ব্যস্ত, বেগনি যেন ফুরিয়ে যাবে। তাড়াতাড়ি করে কিন্তু মুখ চলছে। ভাজতে ভাজতে তো খাওয়া হলো, আবার মুড়ির সাথেও। সাইজটা খুব সুন্দর, খেয়ে নাও তাড়াতাড়ি। এইভাবে আমরা একে একে সবাই খেয়ে নেব। প্রিয় খেতে বসেছে, আমরাও বসেছি, কারণ যতক্ষণ না ব্রেকফাস্টটা সারবো ততক্ষণ পর্যন্ত পরবর্তী খাবারে আসতে পারবো না। সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে খাওয়ার একটা পর্ব শেষ করে নেব। খুব জোরদার কিন্তু ব্রেকফাস্টটা হয়ে গেছে আমাদের। এত রকম আইটেম করে জোর খাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বসে খেয়েছি, খাওয়া তো অনেক হলোই, পা তো ঝিনঝিন করে পাথর হয়ে গেছে। দেখুন, উঠতেই কত কষ্ট। নিচে বসে খাওয়া হয়েছে, পা একদম ভারী হয়ে গেছে। এবার মোটামুটি ব্রেকফাস্ট তো সারা হলো। তার মধ্যে যা হয় কথা, গল্প। ওপরে গাছগুলো কত ঘন, সূর্য তো মাথায় উঠেছে, উপরের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে একদম ঢুকছে কম। ভীষণ ঘন, গাছের পাতাগুলো নড়ছে, পাখির আওয়াজে একটা হালকা হালকা শব্দ আসছে। এবারে ওগুলো একটু গুছিয়ে নিয়ে থেকে থেকে একবার করে জঙ্গলের ভেতর দিকে তাকিয়ে দেখছি যেন কেউ কোথাও নেই। যদি কিছু বেরিয়ে আসে, সবাই নাকি বলেছে হাতি বেরোয়। একটু গরম গরম কফিটা খেয়ে নিই, তাহলে আরেকটু কাজে এনার্জি লাগবে। কফি খাওয়া হতে হতে এদিকে ভাত বসেছে, বাকি রান্নার প্রস্তুতিও চলছে। সবথেকে এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিক যেন নিস্তব্ধ। এত গোলেমালে থাকা হয়, কত ঘন, একদম অন্ধকার হয়ে আছে। পরিবেশটা দেখুন কি সুন্দর। সারাটা দিন প্রতিটা মুহূর্ত কাটাবো কিভাবে, সময়টা যে কিভাবে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন বাজে বেলা 12টা, কে বলবে যেন অন্ধকার হয়ে আছে। সূর্যটা দেখুন আস্তে আস্তে ঝিলিক মারছে, আর নিচের দিকে হালকা হালকা দেখা যাচ্ছে। এদিকে চিকেনটাকে ম্যারিনেট করা চলছে, ভালো করে মশলা টশলা মাখিয়ে তৈরি হচ্ছে। লাঞ্চের জন্য সব রেডি। আজকে এটাই আমাদের স্পেশাল, এটাই সবজি, এটাই ঝোল, কারণ চিকেনই যেন মনে হচ্ছে খেতে আসা। খুব শখ করে বসিয়ে দিলাম চিকেনটা রান্না করতে। হ্যাঁ, আমার এটাতে একটু অসুবিধে হচ্ছে, তাই একটু চেঞ্জ করে নেব জায়গাটা, বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নেব, তাহলে রান্না করতে আরেকটু সুবিধা হবে। প্রিয়রও খুব ইচ্ছে ছিল যে মা তুমি চিকেনটা কিন্তু বানাবে। তাছাড়া
প্রায় তো আমি রোজই বলতে গেলে রান্নাঘরে রান্না করি। আজ সেই রান্না তুলে নিয়ে এসেছি আমি জঙ্গলের মাঝখানে। তার পরিবেশ আর রান্না দুটোই মনে হচ্ছে বেশ সুন্দর হবে। দেখা যাক, সেই চেষ্টাই তো চলছে। কিছুক্ষণ লাগবে তো এটা তৈরি করতে, এই তো বসালাম। অনেক শখ করে বানিয়েছি যে আজকে আমি চিকেনটা বানাবো। একদিকে রান্না হচ্ছে আর একদিকে তো হাসি গল্প যা হয়। বাইরে গেলে তো কথার কোনো লিমিট থাকে না, বিভিন্ন রকম কথা আলোচনা হাসি গল্পতে সময়টা চলে যায়। বাইরে বেরিয়ে তো শুধু একটাই জিনিস, পরপর খালি খেয়ে যাও। একটা খাওয়া হতে না হতে আর একটা খাওয়ার পর্ব শুরু। এইভাবে আমি চিকেনটা তৈরি করতে লাগলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। সবারই আবদার একটু কষা খাবো। জল দেওয়ার আগে আগে আমাদেরকে কষা দেবে। ঠিক আছে, তাহলে একটু ভালো করে আগে কষিয়ে নিই। গাছগুলো কি বড় বড়, গাছের নিচেই তো বসে রান্না করছি। চিন্তাও হচ্ছে যেন খাবারে কিছু পড়ে না যায়। বাড়ির ভেতরে থেকে রান্না করা অভ্যেস তো, ফাঁকা জায়গায় একটু কিন্তু লাগে, মনে হয় যদি গাছের থেকে কিছু পড়ে যায়। খুব সাবধানে দেখে রান্না করতে হবে। চলছে তো এদিকে সমানে, এখনও অনেকক্ষণ সময় লাগবে। তার মধ্যে সবাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, বসেই বা কী করবে। আমি ততক্ষণ রান্নার পর্ব চালিয়েই যাচ্ছি। তবে ভীষণ ঘন জঙ্গল, কিন্তু এটা কিন্তু আমাকে বেশ আকর্ষণ করেছে। কি বলবো, সারাদিনের যে আমরা যেভাবে যে পরিবেশে থাকি তার থেকে একদমই তো আলাদা। আর আমরা ভাবতেও পারিনি যে এত ভালো একটা পরিবেশে আমরা বসে রান্না খাওয়া করতে পারবো। রান্নাটা মোটামুটি সারা হয়ে গেছে। এবার একটু পাশে রিসর্ট আছে, সেখানে একটু আমরা ঘুরতে বেরোলাম। এগুলো কিছু কটেজ আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি। বেশ ভালো লাগছে, সাজানো গোছানো জায়গা যেমন হয়। আমরা দুজনেই বেরোলাম। হ্যাঁ, আরেকটা পরিচয় আপনাদের দিয়ে রাখি। সবসময় তো বলি আমার হাজব্যান্ড, কিন্তু সেটা কেমন দেখায়। ওর একটা কোড নেম আছে, যেটা আমিই বলি। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে গৌতম মহন্ত, তাই ওকে আমি জিএম বলে ডাকি। এরপর খাওয়ার পর্ব শুরু। মনটা খুব খারাপ লাগছে, খাওয়া মানেই তো শেষ। তারপরেই আবার গুটিয়ে গুটিয়ে সব জড়ো করো, দিয়ে বাড়ির দিকে রওনা হও। কি সুন্দর সারাদিন ভাবে গেল। একে একে সবাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আমারও রান্না করে খুব আনন্দ পেলাম আমি, কেন ওদের মনের মতন করে করতে পেরেছি বলে। চিকেন তো সবাই রান্না করে, তাই আর এই রেসিপিতে যাওয়ার কোনো দরকার নেই। শুধু আজকে যে আমরা একদিন সারাদিন জঙ্গলে কাটালাম, এটা তারই অভিজ্ঞতা। কত একটা সুন্দর পরিবেশ। তার সঙ্গে প্রিয় আবার একটা বক্স এনেছিল, মিষ্টি মিষ্টি গানও চলছিল, তাহলে আরও একটু পরিবেশটা সুন্দর হয়ে গেছিল। দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে, চারিদিকের পরিবেশটা বড্ড সুন্দর লাগছে। খাওয়া দাওয়া সব কিছু নিয়ে যেন সারাদিন খুব সুন্দরভাবে কাটলো দিনটা। আজকে ছিল মকর সংক্রান্তি। বাড়িতে তো বসেই থাকা হতো, তো ভাবলাম না, সবাই যখন ছুটিতে আছে ঘুরেই আসি। কেউ না কেউ কোথাও না কোথাও তো বেড়াতে গেছেই, আর আমারও খুব ইচ্ছে ছিল যে একটা দিন একটু বাড়ির বাইরে, বিশেষ করে জঙ্গলটা
ঠান্ডা শীতকালের সময় জঙ্গলে বসে খাওয়া দাওয়া খুব ভালো। ব্যাস হয়ে গেল সারাটা দিন কাটানো। আবার আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে টোটোতে উঠে পড়লাম। আবার সেই যাব জঙ্গল দেখতে দেখতে। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সারাটা দিন পার করে দিলাম। খুব আনন্দ হলো। ব্যাস এইভাবে আর কি বেরিয়ে পড়লাম জঙ্গলকে ছেড়ে, তাদেরকে বাই করে আবার চলতে থাকলাম মেন রাস্তায় জঙ্গলের ওপর দিয়ে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, তবু জঙ্গলে আর আলো ফোটে না। সেই ছাতার মতন যেন একটা ছায়া ঘিরে রেখেছে। সূর্য তো অস্ত যেতে আরম্ভ করেছে, মানে সন্ধে ঘনিয়ে আসছে। ব্যাস এইভাবে সারাটা দিন কাটলো। তারপরে শুরু হলো ফটো সেশন। খাওয়া দাওয়ার পর্ব শেষ, রান্না শেষ, ঘোরাবেড়া শেষ। সারাদিন আপনারা আমাদের সঙ্গে ছিলেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ রাখি।